প্রাকৃতিক দুর্যোগে আমাদের ফসল নষ্ট হচ্ছে, এর সমাধান দিন, সমাধান দিন, হে সমাধান বাবা। সেরকম পারি না, মাত্র প্রাকৃতিক, যদিও আল্লাহ তাআলার সৃষ্টি দুর্যোগ এই জায়গা থেকে তার ফসলকে রক্ষা করবে। সমাধান বাবার সকল ভিডিও দেখতে চাইলে ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। হক মাওলা, হক মাওলা। সমাধান বাবার দরবারে আপনাদের স্বাগতম, স্বাগতম। আপনাদের যে কোনো সমস্যার সমাধান চাইলে এক্ষুনি সমাধান বাবার কাছে অতি শীঘ্রই যোগাযোগ করো। হক মাওলা, মনে রাখবেন সমাধান বাবার কাছে কিন্তু কোনো জটিল সমস্যাই তেমন বড় কিছু না, সকল সমস্যার সমাধান রয়েছে। সমাধান বাবার এক ফুৎকারে কি হয়? নদীর পানি সাগরে চলে যায়, সাগরের পানি পুকুরে চলে আসে, পুকুরের পানি কাদা হয়ে যায়, জটিল সমস্যাও সমাধান হয়ে যায়। তাই আমার ভক্ত কুলকে আমি বলতে চাই, তোমরা সমস্যা নিয়ে চিন্তা করো না, সকল সমস্যার সমাধান আমি সমাধান বাবা এবং আমার যে শিষ্য রয়েছে, আমরা সমাধান বাবার নিকট থেকে প্রার্থনা করে আপনাদেরকে এমন ফুৎকার দিব, সকল সমস্যার সমাধান হয়ে যাবে। তাই আর চিন্তা না করে, দেরি না করে আজই চলে আসুন সমাধান বাবার নিকট। আর অবশ্যই শুধুমাত্র সামনে আসলেই হবে না, মেইল করলেই হবে না, এটুকুতেই কিন্তু সমাধান হবে না। নিয়মিত সমাধান বাবার ভিডিও দেখতে হবে, নিয়মিত কমেন্ট করতে হবে, লাইক শেয়ার করতে হবে। সাথে আমার প্রত্যেকটা ভক্তকে বলতে চাই, ফেসবুক পেজ ফলো করতে হবে, আর ইউটিউব চ্যানেল কি করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে। এই দুইটা কাজ যদি তোমরা না করো, আমার সমাধান তোমাদের কাজে লাগবে না। তাই আজই ফেসবুক পেজ ফলো করো, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো। আমার প্রিয় ভক্তরা, আর দেরি করো না, কার কি সমস্যা রয়েছে আমাকে বলো, আমি সমাধান দিব। হক মাওলা। বাবা, শিষ্য, আমাদের কাছে একজন ইমেল করছে যে তার ফসল নাকি নষ্ট হয়ে গেছে প্রাকৃতিক দুর্যোগের কারণে। প্রাকৃতিক দুর্যোগে আমাদের ফসল নষ্ট হচ্ছে, এর সমাধান দিন, সমাধান দিন, হে সমাধান বাবা। এখন সেখান থেকে মুক্তি হওয়ার জন্য আপনার কাছে সমাধান চাওয়ার জন্য এই মেইলটা করছি। সেরকম পারি না, মাত্র প্রাকৃতিক, যদিও আল্লাহ তাআলার সৃষ্টি দুর্যোগ এই জায়গা থেকে তার ফসলকে রক্ষা করবে। প্রাকৃতিক দুর্যোগ বলতে বোঝা যায় বিভিন্ন ধরনের ঝড়, বাতাস, এছাড়াও বিভিন্ন ধরনের খরা, রোদ অতিরিক্ত বা নদীর বন্যা। এই তো প্রাকৃতিক ব্যাপার না, এটা কোনো সমস্যাই হলো না। সমাধান বাবার নিকট এগুলো কোনো সমস্যা না। সমাধান বাবা এক ফুৎকারে যদি নদীর পানি সাগরে নিয়ে যেতে পারে না, সাগরের পানি পুকুরে নিয়ে আসতে পারে, পুকুরের পানি কাদা তৈরি করতে পারে, তাহলে জটিল সমস্যাও সমাধান দিতে পারে। তাই যাদের এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসল নষ্ট হয়ে যায়, তারা অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে না? দেখবে, নিশ্চয় দেখবে। হ্যাঁ, আমার শিষ্য বলছে নিশ্চয় দেখবে। তো যাদের ফসলি জমি প্রাকৃতিক দুর্যোগের কারণে, যদি খরার কারণে পানি শূন্যতায় ফসল নষ্ট হয়ে যায়, তাহলে এর যে সমাধান সেইটা হচ্ছে তোমরা আশপাশে বড় কোনো নলকূপ স্থাপন করবে। যদি তাতেও না হয়, হচ্ছে যে নলকূপ স্থাপন করতে পারতিস না, আধুনিক উপায় আমাকে বলবে, আমি ব্যবস্থা করে দিব। তোমাদের এলাকায় যেখানে জমি জমা রয়েছে সেই জায়গায় আমরা আমার সমাধান বাবার পক্ষ থেকে একটি প্রাকৃতিক ভাবে
নিচ থেকে পানি উঠানোর জন্য এমন ফুৎকার দিব, দেখবা যে এআইয়ের মতো একটি মেশিন তৈরি হয়ে গেছে, মোটর। নাম কি? পাম্প মোটর। তোমরা যদি এই ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাও তাহলে এখনই নগর ক্যাফে পেজটি ফলো করো, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো, আর অবশ্যই সমাধান বাবা নিয়মিত ভিডিও দেখতে চাইলে সমাধান বাবা পেজটি ফলো করো, সাথে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো। তো ওয়াটার পাম্প এটা আমরা স্থাপন করে দিব, তাইলে পানির সমস্যাটা আর হবে না, রোদের কারণে পানির সমস্যা আর তোমরা ভুগবে না। যখন তখন মোটর অন করলেই জমিতে পানি চলে আসবে। তবে বিদ্যুৎ কিন্তু তোমাদেরকেই আনতে হবে। আর যাদের আকাশের বৃষ্টির কারণে ফসলের জমিতে অতিরিক্ত পানি বেড়ে যায়, তারা অবশ্যই পানি জমি থেকে বের করার মতো, এবং যদি এখানে অনেক জমি জমা থাকে, রাস্তার এ পাশ থেকে ও পাশে পানি বের করার মতো, বা উঁচু জায়গা থেকে নিচু জায়গায় পানি বের করা, নিচু জায়গা থেকে আর একটু ঢালু জায়গায় পানি বের করার মতো রাস্তা তৈরি করে দিবে। যদি এই কাজগুলো করতে পারো, ফসলটা নষ্ট আর হবে না, তোমরা প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে পারবে। আরো যারা মনে রাখবে, এই যে বিভিন্ন ধরনের ঝড় বাতাস, এগুলো পাথর বৃষ্টি, এগুলোর কারণে ফসল যাতে নষ্ট হয়, এটা বড় একটা প্রাকৃতিক দুর্যোগ। তারা এই দিক থেকে যদি সমাধান পেতে চাও, তাইলে অবশ্যই ক্যালেন্ডার ফলো করে সুন্দরভাবে রিসার্চ করে ফসল লাগাবে। দেখবে কোন সময় বৃষ্টি বাদল হচ্ছে, কোন সময় কোন মাসে ঝড় হয়, এগুলো কিন্তু ক্যালেন্ডারে দেওয়া আছে, বা গুগলে তোমরা সার্চ করলেই পেয়ে যাবে। এগুলো নিয়ম মাফিক দেখে শুনে তোমরা ফসলগুলো লাগাবে, ফসল উৎপাদন করবে, প্রাকৃতিক দুর্যোগ থেকে তোমরা রক্ষা পাবে। তাই সমাধান বাবা যে সমাধানগুলো তোমাদেরকে দিল, এগুলো তোমরা সঠিকভাবে পালন করবে, ইনশাআল্লাহ সমাধান বাবার দোয়ায় আর আল্লাহ তাআলার দয়ায় তোমাদের ফসলগুলো প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা পাবে। চলো শিষ্য, আমরা একটু আমাদের কৃষক ভাই বোনদের একটু সমাধান বাবার নিকট থেকে দিয়ে দেই। সমাধান